ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 2024 সালের ক্লাস 4-এর ফার্স্ট ইউনিট টেস্টের মডেল পেপারগুলো সমাধান করব। তো এই অঙ্কের সমাধানগুলো দেখবে অনেকগুলো করে দেওয়া হয়েছে। যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট থেকে দেখে নেবো। এইখান থেকে দেখবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের যে কোশ্চেনগুলো আসবে, তো এইখান থেকেই এই ধরনেরই বেশিরভাগ কোশ্চেন আসবে। তো এইগুলো যদি প্র্যাকটিস করো ফার্স্ট ইউনিট টেস্টে দেখবে সবই কমন পেয়ে যাবে। তো আগে অনেকগুলো করে দেওয়া হয়েছে, তো আজকে আর একটা করে দিচ্ছি। তো আজকে 6 নম্বর মডেল পেপারটা, এটা পুরুলিয়া জেলা স্কুলের। তো এইটা আজকে সমাধান করব। এখানে বলেছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 12 সপ্তাহ 5 দিন সমান কত দিন? তো আমি অ্যান্সারগুলো সব খাতায় করে দিয়েছি, তোমরা পরপর দেখে নাও। আশা করি তোমরা খুবই উপকৃত হবে। এ দেখো, 12 সপ্তাহ 5 দিন, এক সপ্তাহ মানে কদিন? 7 দিন। তাহলে 12 সপ্তাহ মানে 12কে 7 দিয়ে গুণ, তাহলে দিন বেরোবে। আর এখানে 5 দিনটা যোগ, তাহলে 12 7 84, আর 5 দিনটা যোগ করলে 200, ও 84 আর 5 89, 89 দিন। এর পরের প্রশ্নটা দেখো দেওয়া আছে 7231 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান। স্থানীয় মান কথাটার মানে হচ্ছে দুইটা যে স্থানে আছে, দুইটা কোথায় আছে দেখো, একক দশক শতকের ঘরে। তাহলে 2 শতক। যদি বলতো প্রকৃত মান, ওই দুইটাই হতো। এর পরেরটা বলেছে 2395, এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছে। তাহলে স্থানীয় মান মানে দুইটা কোন স্থানে আছে? একক দশক শতক হাজার, হাজারের ঘরে আছে। তাহলে এটা 2000। তিনটা দেখো শতকের ঘরে আছে মানে 3 শতক। 9টা দশকের ঘরে আছে মানে 90, মানে 9 দশক। আর 5টা আছে এককের ঘরে। তাহলে 2000 যুক্ত 300 যুক্ত 90 যুক্ত 5। তোমরা এত কিছু না ভেবে খুব শর্টকাটে কীভাবে করবে, এই দুইটা লিখবে, এরপরে কটা অঙ্ক আছে? 3টে, তাহলে 3টে শূন্য বসিয়ে দেবে। তারপরে 3টা লিখবে, দিয়ে 2টো অঙ্ক আছে, 2টো শূন্য বসিয়ে দেবে। 9টা লিখবে, তারপরে একটা অঙ্ক একটা শূন্য, তারপরে 5। এর পরের প্রশ্নটা বলেছে দেখো, যে মানের অধক্রমে সাজাও। এই সংখ্যাগুলো দিয়ে দিয়েছে। অধক্রমে মানে বড় থেকে ছোট। এইটা অনেক স্টুডেন্টই বারবার বলছি ভুল করে, যে অধক্রমে আর ঊর্ধ্বক্রমে ব্যাপারটা গুলিয়ে ফেলে। অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট। ধরো অনেক সময় কথা বলে না, তোমার রেজাল্ট খুব অধঃপতন হচ্ছে। অধঃপতন মানে কি? আগে ভালো ছিল এখন খারাপ হয়ে যাচ্ছে। তাহলে বড় থেকে ছোট, তাহলে সব থেকে বড় এখান থেকে খুঁজে লিখবে, তারপরেরটা লিখবে, এরকম পরপর লিখবে। দেখো, সব থেকে বড় এখানে 9065, এটা গেটার দেন মানে অপেক্ষাকৃত বড়। এই হাঁ মুখের দিকে বড়টা রাখবে, আর এই সরু মুখের দিকে ছোটটা রাখবে। তাহলে এই সংখ্যাটার থেকে এইটা বড়, সেই জন্য এটা হাঁ মুখে আছে, এটা গেটার দেন চিহ্ন বলে। তারপরে হচ্ছে 8609। তারপরে এইটার থেকে এইটা ছোট, মানে এটা ছোটোর দিকে আছে, এটা বড়োর দিকে আছে, ওই একইভাবে গেটার দেন চিহ্ন দিয়ে লিখবে। 8606, তারপরে 8206। এরপরে বলেছে দেখো 4028। দেখো এই কোশ্চেনটা ভালো করে পড়ো, যে 4028 অঙ্কগুলি দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে দেখো এইখানে এই অঙ্কগুলো দেওয়া আছে, দিয়ে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, মানে সংখ্যাটা যেন 4 অঙ্কের হয়। তাহলে 2084 মানে 2048। এইগুলো লিখতে হলে প্রথমে ছোট ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হলে ছোটো থেকে বড় পরপর সাজিয়ে লিখলেই হয়। তাহলে প্রথমে কোনটা লিখতে হবে? 0, তারপরে 2, তারপরে 4, তারপরে 8। কিন্তু এই বাঁ দিকে শূন্যটা দিলে কী হচ্ছে, সেই শূন্যটার কোনো ভ্যালু নেই। তাহলে 248 হচ্ছে। তাহলে এইটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এই শূন্যটাকে 2টাকে পাল্টাপাল্টি করে লিখবে। তাহলে আগে 2, তারপরে 0। আর যদি এই 4 অঙ্কের কথাটা না থাকতো, তাহলে এরকমভাবে লিখবে 0 2 4 8। মানে তখন তো 4 অঙ্কের বলে নাই, ক অঙ্কের হবে সেটা বলে দেয়নি। এইগুলো খেয়াল করে কোশ্চেনটা ভালো করে খেয়াল করবে, দিয়ে অ্যান্সারগুলো করবে। তো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে সেই অনুযায়ী উত্তর হচ্ছে 2048। এর পরেরটা বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করো। ভাজ্য সমান ড্যাশ গণিত ড্যাশ যুক্ত ড্যাশ। তাহলে ভাজ্য সমান তোমরা কী জানো, যে ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। সে শূন্যস্থানের জায়গায় কী হবে? ভাজক হবে, এখানে ভাগফল হবে, এখানে ভাগশেষ হবে। এরপরে দেখো এই যোগটা করতে বলেছে। 1 ঘন্টা 20 মিনিট 10 সেকেন্ড, তার সঙ্গে 3 ঘন্টা 4 মিনিট 41 সেকেন্ড, 2 ঘন্টা 42 মিনিট 55 সেকেন্ড। তাহলে সেকেন্ডগুলো প্রথমে যোগ করে নিই। 5 আর 1 6, 5 আর 4 9 আর 1 10, 2 আর 4 6, 4 আর 2 6, 1 আর 3 4 আর 2 6। তাহলে কী হলো? 6 ঘন্টা 66 মিনিট 106 সেকেন্ড। এবার দেখো 60 সেকেন্ড হলেই 1 মিনিট হয়ে যায়। তাহলে 106টাকে কেমন লিখতে পারি? 60 যুক্ত 46। 60 সেকেন্ড মানে 1 মিনিট, আর 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে এটাকে কী লিখবো? 60 যুক্ত 6। এবার দেখো এখানে 6 মিনিট ছিল, আর এখানে 60 সেকেন্ড মানে 1 মিনিট। তাহলে 6 মিনিট আর 1 মিনিট 7 মিনিট হলো, আর এখানে 46 সেকেন্ডটা পড়ে থাকলো।
এবার এখানে 60 মিনিট মানে 1 ঘন্টা, এখানে 6 ঘন্টা ছিল, এখানে 1 ঘন্টা, তাহলে 7 ঘন্টা। তাহলে 7 ঘন্টা, এখানে 6 মিনিট আর 1 মিনিট, 7 মিনিট 46 সেকেন্ড, এটাই অ্যান্সার। এর পরের অঙ্কটা বলেছে দেখো বিয়োগ করো। 6 বছর 2 মাস 22 দিন, আর তার থেকে বিয়োগ করতে বলেছে 5 বছর 3 মাস 18 দিন। তাহলে দেখো 22 থেকে এই 18টা বিয়োগ করা যাচ্ছে, কারণ এটা বড় একটা ছোটো আছে। 2 মাস থেকে 3 মাসটা বিয়োগ করা যাচ্ছে না। সেক্ষেত্রে কী করব, এইখানে 6 বছর থেকে 1 বছর ধার নিয়ে নেবো, তাহলে 5 বছর। তাহলে 1 বছর মানে 12 মাসের সঙ্গে যোগ করে দেবো, তাহলে 12 আর 2 কত হলো 14 মাস। এবার দেখো 14 থেকে 3টা বিয়োগ করা যাচ্ছে, 22 থেকে 18টা বিয়োগ করা যাচ্ছে, তাহলে 8 আর 4 12 হচ্ছে 1 আর 1 2, 4 দিন হলো। আর এখানে 12 আর 2 14 হয়েছিল, 14 থেকেই 3টা বিয়োগ করবো, তাহলে 3 আর 1 4, এখানে 1 করতে 1, 11 মাস 4 দিন। আর 5 বছর থেকে 5 বছর বিয়োগ করলে 0 হয়ে যাবে, তাহলে এটা লেখার দরকার নেই, 11 মাস 4 দিন। এর পরের অঙ্কটা বলেছে দেখো যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করো, 900কে 36 দিয়ে ভাগ। এটা মৌলিক উৎপাদকের সাহায্যে করতে বলেছে, তাহলে এইটা 900কে 36 দিয়ে ভাগ করতে বলেছে। এইটা ভাজ্য, এটা ভাজক, এই ভাজকটাকে মানে 36টাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। খালি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব, 2 18 36, 2 9 18, 3 3 9, তাহলে কে কে 2 2 3 3, তাহলে এইগুলো দিয়ে ভাগ করতে হবে। তাহলে 36 মানে আমি কি লিখতে পারি, 2 2 3 3, এগুলো যেগুলো বেরিয়েছে। তাহলে প্রথমে 900কে 2 দিয়ে ভাগ করব, 2 4 8, 1 10, 2 5 10, 0 দিয়ে বাকি এই 2 3 2টা লিখে রাখলাম। এবার এইটাকে 2 দিয়ে ভাগ, মানে 450কে 2 দিয়ে ভাগ করলে 225, ভাজিত 3 ভাজিত 3, তাহলে 225কে এবার 3 দিয়ে ভাগ, 3 7 21, 1 15, 3 5 15, আর এখানে ভাগ 3, তাহলে 75কে 3 দিয়ে ভাগ, 3 2 6, 1 বাকি থাকলে 15, 3 5 15, তাহলে কত ভাগ ফল হলো 25। তুমি যদি এটা 900কে এই 36 দিয়ে ভাগ করো, একই উত্তর বেরোবে, 36 2 72, 2 আর 8 10 হচ্ছে 1, 1 আর 7 8 1 9 0, 36 5 180, তাহলে একই ভাগ ফল বেরোবে। তো এটা মৌলিক উৎপাদকের সাহায্যে, মানে এই ভাজকটাকে মৌলিক সংখ্যায় ভেঙে নিয়ে তারপর ভাগটা করতে হবে। এর পরের অঙ্কটা বলেছে দেখো যে তোমার কাছে 1300 টাকা আছে, তা দিয়ে তুমি 720 টাকার একটি ঘড়ি, 245 টাকা দিয়ে এক জোড়া চপ্পল কিনলে, এখন তোমার কাছে কত টাকা রইল? তাহলে 1300 টাকা আমার কাছে ছিল, তাহলে 1300, এবার খরচ করেছি যেগুলো, যে ঘড়ি আর চপ্পল কিনেছি, তাহলে মোট কত খরচ করেছি মানে এই দুটো যোগ করে নিতে হবে। তাহলে এরকমভাবে করবে, দেখো গণিতের ভাষায় সমস্যাটি, 1300 টাকা আমার কাছে ছিল, তার থেকে খরচ করেছি মানে বিয়োগ, কে বিয়োগ, যেগুলো খরচ করেছি, 720 টাকার ঘড়ি আর 245 টাকার চপ্পল, দিয়ে 1300 বিয়োগ, এটা ব্র্যাকেট লিখবো, মানে এই যোগটা আগে করে নেবো, তারপর বিয়োগটা করবো। তাহলে বন্ধনীর কাজটা আগে করবো, এটা যোগ দেখো, 5 করতে 5 নামলো, 4 আর 2 6, 2 আর 7 9, তাহলে 1300 বিয়োগ 965, 5 আর 5 10 হচ্ছে 1, 1 আর 6 7 আর 3 10 হচ্ছে 1, 1 আর 10 আর 3, তাহলে 335, তাহলে এখন 335 টাকা থাকবে, এইটা অ্যান্সার। তাহলে সব কোশ্চেনের অ্যান্সারগুলো করে দেওয়া হলো। যদি কারো কোনো অসুবিধা কোনো অঙ্কতে থেকে থাকে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব করে দেওয়ার। আর আগেকার ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।